হয়েছে এবং আমাদের সংগ্রাম চলছে। ছাত্র হত্যার দায়ে তাকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি আজকে বিশ্বের রাজধানী নিউ গেলে চলবে না। স্বাধীনতার আতুরঘর 32-এর একটা ইট একটা গ্রামীণ প্রতিষ্ঠান, 32-এর একটা ইট বিএনপি মব সন্ত্রাসীদের এক একজনের এক একটা বাড়ি। এই প্রথম বাঙালি জাতির সামনে নোবেল পুরস্কার পাওয়া কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়ার জন্য উত্তম সুযোগ আসছে। তথাপি আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে বাঙালি জাতি যদি শান্তিতে নোবেল পাওয়া এই ডেভিল ইউনূসকে যদি আবু সাঈদ করে দেয়, তাহলে সেটাও একটি বিশ্বব্যাপী বিশ্বের মানুষ দেখবে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিটা কিভাবে সাজানো গোছানো একটি দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কিভাবে দিনে দিনে নিজেকে নিকৃষ্টতম ব্যক্তিতে পশুতে পরিণত করেছে। যার দর্শক, এরই মধ্যে আপনারা জানেন শেখ হাসিনার রায় চূড়ান্ত হয়েছে। সেই রায়কে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছে যে এই ট্রাইব্যুনালে ইউনূসের বিচার করা হবে এবং এই ইউনূসকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে, এরকমটাই আমরা দেখতেছি। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে আওয়ামী লীগ কী করতে পারে চলুন এই ভিডিওতে দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই প্রথম বাঙালি জাতির সামনে নোবেল পুরস্কার পাওয়া কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়ার জন্য উত্তম সুযোগ আসছে। তথাপি আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে বাঙালি জাতি যদি শান্তিতে নোবেল পাওয়া এই ডেভিল ইউনূসকে যদি আবু সাঈদ করে দেয়, তাহলে সেটাও একটি বিশ্বব্যাপী বিশ্বের মানুষ দেখবে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিটা কিভাবে সাজানো গোছানো একটি দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কিভাবে দিনে দিনে নিজেকে নিকৃষ্টতম ব্যক্তিতে পশুতে পরিণত করেছে। যার ফলশ্রুতিতে বাঙালি জাতি নোবেল পাওয়া কোনো ব্যক্তিকে এই প্রথম বিশ্বের ইতিহাসে নজির করবে তাকে আবু সাঈদ করে দেওয়ার মাধ্যমে। তথাপি আপনারা জানেন বিশ্বের ইতিহাসে এমন কোন দেশ খুঁজে পাবেন না যে দেশে ভাষার জন্য জীবন দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশকে খুঁজে পাবেন, বাঙালি জাতিকে খুঁজে পাবেন যাদেরকে ভাষার জন্য জীবন দিতে হয়েছিল। ঠিক তদ্রূপ এই প্রথম কোন নোবেল লরিয়েটকেও ঝুলিয়ে দেওয়ার জন্য বাঙালি জাতির সামনে খুব অল্প সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সময় পৌঁছবে বাঙালি জাতি এবং কোন নোবেল লরিয়েটকে ঝুলিয়ে দিয়ে তারা সেই আবার একটি নজিরবিহীন রেকর্ড স্থাপন করবে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ, আমার ভাইরা, আমার গেলে ভাইনে ভাইরা, আমার মুক্তিকামী ভাইরা, তাই আমি বলবো আনাচে কানাচে যে যেখানেই পারেন না কেন, যে প্রান্তে পারেন না কেন, চোরা গুপ্তার হামলার মাধ্যমে আমার গেলে ভাইনি ভাইরা যেভাবে যে অবস্থায় আছেন না কেন, এতদিন পর্যন্ত যে আন্দোলন করেছেন, আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে আপনি আরো দাবানল সৃষ্টির জন্য যে লাইসেন্স আপনাকে দেওয়া হয়েছে, আদে তো মৃত্যুদণ্ডের রায় হয়েই গিয়েছে, এখন আর কিসের ভয়? যদিও আমরা মুসলমান, আর বাঙালি মুসলমান একবার মরে বারবার মরে না। মৃত্যু তো আমাদের অবধারিত, মৃত্যু তো আমাদের হবেই, কিন্তু এই প্রথম আমাদের সামনে খুব একটি মহোৎসবের দিনও একটি সন্ধিক্ষণ অপেক্ষা করছে যে কোনো নোবেল লরিয়েটের কানের নিচে দিতে পারবেন, নোবেল লরিয়েটকে ঝুলিয়ে দিতে পারবেন, নোবেল লরিয়েটকে আবু সাঈদ করে দিতে পারবেন। এটা কিন্তু বিশ্বব্যাপী একটা নন্দিত একটি সময়, একটি কাঙ্ক্ষিত সময়, যা বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তথাপি আমি বলবো ভাইয়েরা আমার, কোনোভাবেই কিন্তু কোনো অবস্থাতে মনোবল হারাবেন না। বিশ্বব্যাপী এবং আনুষাঙ্গিক সমস্ত দিক থেকেই আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কতটা এগিয়ে গিয়েছি। 80% ওর পতন হয়ে গিয়েছে, আর মাত্র 20% এবং মিথ্যা বলির মাধ্যমে সে ঝুলিয়ে আছে। ইতিহাসে কখনো কোনো ব্যক্তি দেখেছেন কি যে আসামি পক্ষের আইনজীবী, যে আসামির সাজা হয়েছে, সাজা হওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী দাঁত কেলিয়ে হাসে? সুতরাং আজকের এই ক্যাঙ্গারু কোর্টের আসামি পক্ষের যে আইনজীবী ছিল, ওর মুখের এই হাসি কিন্তু বলে দেয় এটি কত বড় একটা সাজানো নাটক। যে আদালতে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরই একটি প্রতিশোধমূলক একটি রায়, একটি পাতানো ক্যাঙ্গারু কোর্টের এই রায় প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ, দেশের 18 কোটি জনগণ। এবং আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়কে তাদের একটি
একটি লাইসেন্স হিসেবে নিয়ে আগামী দিনে এই ইউনুস গংদেরকে এই দেশের মানচিত্রের মধ্যে রেখেই তাদেরকে শোয়াই দিয়ে ঝুলাই দিয়ে একটি বিশ্ব রেকর্ড করবে বাঙালি জাতি। তাই বলছি, এখন থেকে দাবানলের মতো ফুলকার গতিতে হারিকেন ঝড়ে নাই প্রলয়ের মতো করে ছুটতে হবে আমাদের। একবার যেখান দিয়ে ছুটে যাব সেটা বিধ্বংসীতে পরিণত হবে, সেখানে আর দ্বিতীয়বার ফিরে তাকানোর সুযোগ নাই। সামনে দেশদ্রোহী যাকেই পাবেন তার অপশন ওখানেই ওর চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। আজকে থেকে শতগুণ আরো বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশে আপাতত মস্তকে কোনো জেলাতে কোনো গ্রামে কোনো ধরনের গ্রামীণ কোনো সাইনবোর্ড থাকতে পারবে না, কোনো সাইনবোর্ড আপনারা রাখবেন না। তো সময় পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে একজন রাজাকারের শাবক নিঃশ্বাস নিবে, তত সময় পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের এই সংগ্রাম চলবে মহাপ্রলয়ের মতো করেই। আমাদের এই সংগ্রাম কোনোভাবে থামানো যাবে না। কোনো অপশক্তির কাছে বাঙালি জাতি, মুক্তিকামী ভাইরা, গেরিলা বাহিনী ভাইরা মাথা নত করবে না, মাথা নত করতে পারে না। আমরা মুসলমান, মুসলমান একবার মরে বারবার মরে না। আমাদের নেতা আমাদের শিখিয়েছেন কিভাবে লড়াই করে বাঁচতে হয়। সুতরাং লড়াই যখন চিরন্তন ভাবে করতে হবে, লড়াইয়ের মতো করেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব ভালো করে জানে, মুক্তিযোদ্ধা প্রজন্মরা সব ভালো করে জানে, ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাসী ভাইরা খুব ভালো করে জানে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয়। গেরিলা কায়দায় চোরাগুপ্ত হামলা কিভাবে চালিয়ে দিয়ে দেশের মানচিত্র থেকে দেশ বিরোধীদের উৎখাত কিভাবে করতে হয় সেটি এই ভাইরা খুব ভালো করে জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।